গুড মর্নিং বললে ভুল হবে, গুড মর্নিং নয়, এটা হচ্ছে গুড গুড মর্নিং পেরিয়ে দুপুর হয়ে গেছে। এইমাত্র আমার রান্নাবাড়ি হলো, ওইখানে পুজোর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপরে ঘরে এলাম, ঘরে এসে রান্না করলাম ডাল, টক ডাল, আমড়া দিয়ে ডাল রান্না করলাম, মটর ডাল। আজকে একাদশীর পরের দিন দ্বাদশী। কিছু কথা না বলে আগে নিজের কথাই শুরু করে দিয়েছি। সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। কালকে একাদশী করেছিলাম, আমিও করেছি, হাজব্যান্ডও করেছিল। তো ওর কালকে ছিল শয়ন একাদশী। কালকে শুধু ফল খেয়ে থাকতে হবে। তো সারাদিন ফল খেয়েছিলাম, সাবু কাঁচা সাবু আর ফল এইগুলো। তো ঠিক আছে, ওগুলো চলে গেছে। তারপর আবার সকালবেলা রাধাকৃষ্ণকে ভোগ দেওয়া হলো। তোমার হচ্ছে পরমান্ন, ওগুলো তোলা হয়নি, ভিডিওতে তোলা হয়নি। সবসময় তো ফোনটা নিয়ে যাওয়া হয় না, তাড়াহুড়া থাকে। আজকে আমার পালি ছিল, আজকে আমার পালি সোমবার। তো সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এদিকে সংসারের কাজ, তারপর ছেলেকে স্কুল পাঠানো, ব্রেকফাস্ট বানানো, এগুলো করে তারপরে আমি 9টাতে ঘরদোর মুছে, চান করে ঘরদোর মুছে তারপরে আবার করলাম, মন্দিরে চলে গেলাম। মন্দিরে গিয়ে মন্দিরে জোগাড় করে তারপরে কিছুটা জোগাড় করে এসে ভাত বসালাম। ভাত বসিয়ে তারপর আবার ফুল তুললাম, ফুল তুলে সব গুছিয়ে রেখে তারপর আবার বিকেল 4টে বাজে। এত তাড়াহুড়া করেছি, কি করব, সকালবেলা এত খাটনি হয়েছে। তারপরে আবার ফুল তোলা হয়নি সকালে, অত কিছু ভোগের রান্না বাড়ি করতে করতে দুপুর হয়ে গেল। তারপরে গিয়ে ঘরে রান্না করলাম। রান্না করার পর আর ফুল তোলা হয়নি, মালা গাঁথার জন্য ফুল তোলা হয়নি। দৌড়ে চলে গেলাম সিনাবতীর বাড়িতে। দুপুর তখন 3:45 বাজে। তো ওখানে বড় বড় ফুল ছিল, করবি ছিল, সেগুলো নিয়ে এসেছি, সাদা করবি। সেগুলো দিয়ে আর রীতা কতগুলো ফুল তুলে রেখেছিল। আর ওই লাল ফুলগুলো দেখছো, ওগুলো সিনাবতীর পাশের বাড়ি, ওখান থেকে কিছুটা ফুল নিয়েছি। নিয়ে তারপরে মালা গাঁথা হলো। রীতা তার আগেই গাঁথতে বসে গেছিলো। রীতার একটা গাঁথা হয়ে গেছে, দিয়ে ওই বড় রথটাতে ও পরিয়ে দিল। এবারে 4:30টার সময় কীর্তন দলদেরকে আসার কথা বলা হয়েছিল। তার আগে আমাদের এখনও মালা গাঁথা হয়নি, রথ সাজানো হয়নি। এবারে তাড়াহুড়া আমরা করছি। মালাটা এত অপূর্ব হয়েছিল যে মালাটা আমার ভালো করে তোলাই হয়নি, দর্শকবিন্দুর সামনে তুলে ধরতেই পারিনি। তো কোনো দিন পরে আবার যদি সুযোগ পায়, তো রীতা যদি কোন মালা গাঁথে এরকম করে সুন্দর করে, তাহলে আবার তুলে ধরবো। আমিও গেঁথেছি, আমি 2টো গেঁথেছি, ও মনে হয় 3টে না 2টো গেঁথেছে। যাই হোক, এমনি করে আমরা বড় রথটাতে 2টো মালা দিলাম, আর ছোট রথটাতেও 2টো মালা দেওয়া হলো। একটা আমি গাঁথলাম, একটা রীতা গাঁথলো। আর বড় এটা অবশ্য রীতা গেঁথেছে। এটা মাঝখানে 2টো লকেট দিয়ে দিয়েছে বড় ফুল দিয়ে, বেশ ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর আমি কিন্তু এই ধারে গাঁথছি মালা। আমার ভিডিওটা একজনকে তুলতে বলেছিলাম, এত বিচ্ছিরি করে তুলেছে, লাস্টে আমাকে ডিলিট করতে হলো। তো আমি আর আমার ভিডিওটা আর আমাকে আর ভিডিওর সামনে আর দেখানো হলো না। তো যাই হোক, এই পাশটা আমি মালা গাঁথছি, আর এদিকে সবাই এসে পড়েছে, পাড়ার বউরা, আমাদের গ্রুপের বউরা সবাই এসে পড়েছে। আমরা মালা গেঁথে রথ সাজানো হয়ে গেছে, ঠাকুর সুন্দর করে বসানো হয়ে গেছে। বসিয়ে এবার আমাদের রথ টেনে নিয়ে চলে যাচ্ছে নিজের বাড়িতে, পিসির বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। খুবই খারাপ লাগছে, 1 সপ্তাহ ছিল আমাদের এখানে। তো আমরা খুব আনন্দে 1 সপ্তাহ কাটিয়ে দিলাম, দেখতে দেখতে চলেও গেল 1 সপ্তাহ। এবার আমি একটু দড়িটা ধরে টানবো। তো আমি এলাম, এসে পরে একটু দড়িটা ধরে টানছি, একটু টেনে নিলাম। যাই হোক, এবার তো চলে যাবে, আমিও যাবো ওদের সাথে সাথে, একটুখানি যাবো ওই দুর্গা মন্দিরে। কি বড় রথটা দুর্গা মন্দিরে রাখা হবে, আর ছোট রথটা ওদের বাড়িতে, পাণ্ডুদের বাড়িতে, ওদেরই রথ ওদের বাড়িতে রাখা হবে।
তো ছোট রথটা না উল্টে উল্টে পড়ে যাচ্ছিল, মরমের উপর দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না, তার জন্য একটু উঁচু করে নিয়ে যাচ্ছে। মরমটা পার করে ওই পাকা রাস্তার উপরে নিয়ে গিয়ে তারপরে ওটাকে বসিয়ে চালানো। ঢাকা দিয়ে দাও। চলো একটু টানেন। হ্যাঁ চাবিটা দিয়ে দাও, চাবিটা দিয়ে দাও না, খুলবে কি করে? তোর অত 420টা কেন রে বেশি? হ্যাঁ চুপ। আবার জোরে টানে। বড় রথটা নিয়ে এসে দুর্গাপুর মন্দিরে রাখা হলো। এবারে আমার ভিডিওটাও প্রায় শেষ হতে চলেছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।